অনেক বড় ব্রেকিং নিউজ। আইপিএল 2026 সালের জন্য দ্বিতীয় ট্রেড কনফার্ম হয়ে গেল মুম্বাই আর গুজরাটের মধ্যে। মুম্বাই আর গুজরাটের মধ্যে ভাই কেউ ভাবেনি কি তাদের মধ্যে ট্রেড হবে। সাইফান রাদারফোর্ড মুম্বাই ইন্ডিয়ান্স চলে যাবে গুজরাট টাইটান্স থেকে, তাদের মধ্যে ট্রেড হবে এটা ভাই কেউ জানতো না এবং কোনো খবরই বেরিয়ে আসেনি এবং সবাইকে শকিং করে সবাইকে অবাক করে মুম্বাই ইন্ডিয়ান্স ট্রেড করে সাইফান রাদারফোর্ডকে নিয়ে নিয়েছে। ওয়াল ক্যাশ ডিল করে নিয়েছে 2,60,00,000 টাকায়। ঠিক আছে, 2,60,00,000 টাকায় আইপিএল 2025 সালে গুজরাট টাইটান্স তাকে নিয়েছিল। ঠিক আছে, এবং গুজরাট টাইটান্সের দল থেকে সে অনেক ম্যাচ খেলেছে আইপিএল 2025 সালে এবং সেরকম সে পারফরমেন্স করতে পারেনি, খুব একটা ভালো করতে পারেনি, খুব একটা খারাপও করতে পারেনি। কয়েকটা ম্যাচে সে ফিনিশিং করতে পারেনি, ফিনিশিংয়ের জন্য গুজরাট টাইটান্স হেরে গিয়েছিল সেই ম্যাচগুলো। সেই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার সাইফান রাদারফোর্ডকে মুম্বাই ইন্ডিয়ান্স 2,60,00,000 টাকা দিয়ে ওয়াল ক্যাশ ডিল করে গুজরাট টাইটান্সের থেকে ট্রেড করে নিয়ে নিল। তো দ্বিতীয় ট্রেড মুম্বাই ইন্ডিয়ান্স আজকেই ভাই করে দিল, দুটো সাকসেসফুল ট্রেড। একটা হচ্ছে শার্দুল ঠাকুরকে লখনৌ সুপার জায়ান্টস থেকে 2 কোটি টাকায় ট্রেড করে নিয়ে আসলো। এবার গুজরাট টাইটান্স থেকে সাইফান রাদারফোর্ডকে নিয়ে চলে আসলো 2,60,00,000 টাকায়। মুম্বাই ইন্ডিয়ান্সের দলে একটা ফিনিশিং এর কমি ছিল, কেননা আইপিএল 2025 সালে আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স কয়েকটা ম্যাচ ফিনিশিং এর জন্য হেরে গিয়েছিল। হার্দিক পান্ডিয়া একাই হয়ে যাচ্ছিল ফিনিশিং এর জায়গাতে এবং সে ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল না। এবং আগে আমরা দেখতাম হার্দিক পান্ডিয়া আর কাইরন পোলার্ড ম্যাচ ফিনিশ করতো, দারুণ তাদের জড়ি থাকতো এবং যে কোনো ম্যাচকে তারা ফিনিশ করার দম রাখতো। তারপর যখন সেই জড়িটা তাদের ভেঙে গিয়েছিল তারপর থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের যে ফিনিশিং লাইনটা সেই লাইনটা ঠিকঠাকভাবে হয়নি। তারপর থেকে সেই জায়গাতে এসছে টিম ডেভিডও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি, মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে ফিনিশিং এর জায়গাটাতে কাজ করতে পারেনি। তারপর তাকে ছেড়ে দিল, রিলিজ করে দিল। তারপর আবার মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসলো, কিন্তু হার্দিক পান্ডিয়ার সাথ কেউ দিতে পারছিল না। আইপিএল 2025 সালে এমন কোনো প্লেয়ার ছিল না ফিনিশিং এর রোলটাতে কি হার্দিক পান্ডিয়ার সাথ দেবে। যে কাজটা হার্দিক পান্ডিয়া আর কাইরন পোলার্ড আগে করতো সেই কাজটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে মিসিং ছিল। তো তাই জন্যই হয়তো সাইফান রাদারফোর্ডকে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে ফিনিশিং এর রোলের জন্য। সাইফান রাদারফোর্ডের হাতে অনেক বড় বড় শট আছে এবং গুজরাট টাইটান্সও কিন্তু আইপিএল 2025 সালে সাইফান রাদারফোর্ডকে ফিনিশিং এর কাজটাই করাচ্ছিল এবং হার্দিক পান্ডিয়া আর সাইফান রাদারফোর্ড যদি ফিনিশিং এর কাজটা করে তাহলে কত সুন্দর হবে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে, তোমরা নিজেই একবার ভাবতে পারো। তো তাই জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স একটা মাস্টার স্ট্রোক খেলেছে এবং 2,60,00,000 টাকায় নিয়ে নিয়েছে সাইফান রাদারফোর্ডকে ট্রেড করে গুজরাট টাইটান্স থেকে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের প্ল্যান তোমরা বুঝতে পারছো, দুটো ট্রেড করে প্লেয়ার নিল, একদম পারফেক্ট প্লেয়ার ভাই। কেননা শার্দুল ঠাকুরকে এই জন্যই নেওয়া হলো কি দীপক চাহারের চোট থাকে, দীপক চাহারের চোটের সমস্যা থাকে, তাই জন্যই তাকে ব্যাকআপ হিসেবে আমার মনে হয় নেওয়া হয়েছে। কেননা দীপক চাহার যদি চোট হয় তাহলে শার্দুল ঠাকুরকে হয়তো খেলাতে পারে তারা, এবং সাইফান রাদারফোর্ডকে নেওয়া হলো একজন ফিনিশার হিসেবে। ঠিক আছে, ফিনিশিং এর রোলটা যেন করতে পারে হার্দিক পান্ডিয়ার সাথে, তাই জন্য হয়তো তাকে নেওয়া হলো আমার যেটা মনে হচ্ছে। ঠিক আছে, তো মুম্বাই ইন্ডিয়ান্স খুবই মাস্টার স্ট্রোক খেলছে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের দল একদম সেটেল আছে, ব্যাটিং বোলিং সবকিছু তাদের সেটেল আছে। একটা শুধু ফিনিশিং এর জায়গাটা কমতি ছিল, সেই ফিনিশিং এর জায়গাটাও কিন্তু ভরে দিল মুম্বাই ইন্ডিয়ান্স সাইফান রাদারফোর্ডকে নিয়ে এসে। তো অসাধারণ একটা ট্রেড করেছে আমি বলবো মুম্বাই ইন্ডিয়ান্স, যে জায়গাটাতে কমেছিল সেই জায়গাটা কিন্তু ভরে দিয়েছে মুম্বাই। তো মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল 2026 সালে আরো কিন্তু শক্তিশালী দল হয়ে নামবে আমার মনে হয়। যেরকম ভাবে তারা দল সিলেক্ট করছে, যেভাবে তারা কম্বিনেশন তৈরি করছে আইপিএল 2026 মিনি নিলামের আগেই, সত্যি অসাধারণ লাগলো। দুটো প্লেয়ার তারা ট্রেড করে নিল আজকের দিনই।